চট্টগ্রামে দুই ছাত্র সংগঠনের সংঘর্ষকে কেন্দ্র করে ছাত্র রাজনীতি নিয়ে আবারও আলোচনা সমালোচনা চলছে। ছাত্র রাজনীতি সম্পর্কে আপনার মনোভাব জানতে চাই। সব সময় সবচেয়ে কম দামে কেনাকাটা করতে ভিজিট করুন দামগম.com। আমরা ইতিপূর্বে বিভিন্ন সময় বলেছি, লেজুর ভিত্তির যে ছাত্র রাজনীতি, এটির বিপক্ষে আমরা বরাবরের মতো। বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের যে ছাত্র সংগঠনগুলো রাখে, এগুলো অনেকটা লাঠিয়াল বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়, যেটা আসলে ছাত্রদের জন্য ক্ষতিকর, দেশের জন্য আমরা মনে করি ক্ষতিকর। ছাত্ররা রাজনীতি করবে, কিন্তু সে রাজনীতি হবে ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে ঘিরে কিংবা জাতীয় কোনো ইস্যুকে ঘিরে। তাদের সে রাজনীতি কোনো প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর লেজুরবৃত্তির মধ্য দিয়ে হবে না, বা সেগুলোর অঙ্গ সংগঠন হিসাবে কাজ করবে না। যদি হয় তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে দেখা যায় যে এ সমস্ত দলগুলোর সাথে তাদের সম্পৃক্ততার কারণে তারা তাদের আচরণগত যে আপনার ভয়াবহতা, সেটা কিন্তু ফুটে ওঠে বিভিন্ন সময়। খুব স্বাভাবিক, ছাত্র জীবনে যখন তাদের গিভ অ্যান্ড টেকের মতো একটা রাস্তা ওপেন হয়, সে কোনো দলকে সার্ভ করবে, দল তাকে কিছু দিবে, তখন আসলে তার জন্য ক্ষতির কারণ হয় এটি, এবং মাঝখানের একটা পরিবেশ বা আবহ তৈরি হয়। আমরা দেখেছি বিভিন্ন সময়ে ছাত্ররা নিজেদের মধ্যে নিজেদের মতো করে যে রাজনীতি করে, সেটা জাতিকে অনেক বেশি উপকার পৌঁছায়। সেটার ফলে দেশ এবং দেশের মানুষ উপকার পায়, তারা উপকার পায়। কিন্তু লেজুবৃত্তির রাজনীতির ফলে দেশে উপকার হয়, এর নজির খুব একটা আমরা দেখি না। হ্যাঁ, দলগুলোর উপকার হয়। এই জন্য সব দলগুলো এই ব্যাপারে অন্তত একমত হওয়া উচিত যে ছাত্ররা রাজনীতি করবে, কিন্তু সে রাজনীতি হবে তাদের ইস্যু বা জাতীয় ইস্যুকে কেন্দ্র করে, উম্মার ইস্যুকে কেন্দ্র করে। তাদের সে রাজনীতিটা প্রচলিত দলগুলোর যে লেজুবৃত্তির রাজনীতি বা সেগুলোর অঙ্গ সংগঠনের রাজনীতি, সেটি বন্ধ হওয়া উচিত। এটি বন্ধ হলে অনেক হানাহানি, অনেক অনাচার, অনেক মাস্তানি এবং অনাকাঙ্ক্ষিত বিষয় কিন্তু থেমে যাবে। এটা আমাদের বিশ্বাস এবং ধারণা। এবং আমার মনে হয় যে দেশের সাধারণ মানুষের বেশিরভাগই ছাত্র রাজনীতি এভাবে চায় না। একজন অভিভাবক তার সন্তানকে ইউনিভার্সিটিতে পাঠান, তার সবচেয়ে বড় আতঙ্কের বিষয় যেটি, সেটা হলো এই ছাত্র রাজনীতি বা ছাত্র রাজনীতির যে সমস্ত রথী মহারথী হয়ে ওঠা ছেলেরা আছে, মেয়েরা আছে, তাদের কারণে নিজের সন্তান বলির পাঠা হয় কিনা, সেটা তাদের চিন্তার সবচেয়ে বড় কারণ থাকে। যখন যারা ক্ষমতায় থাকে, তারা তখন তাদের দলীয় স্বার্থে ছাত্রদেরকে ব্যবহার করার জন্য জোর করা, বল প্রয়োগ করা, এই বিষয়গুলো আমাদের দেশে ওপেন সিক্রেট। এবং এগুলো আসলে তেমন কোনো প্রতিকার নেই। আপনি বলবেন যে এগুলো প্রতিকার করি, সেটা আসলে খুব একটা বাস্তবসম্মত কোনো প্রতিকার নেই আমাদের দেশে বাস্তবতা। সবচেয়ে বড় কথা হলো, এটার প্রয়োজনটা কি? একজন ছাত্র তিনি তো কোনো একটা দলকে সাপোর্ট করতেই পারেন, সেটা তার ব্যাপার। কিন্তু এই ফরম্যাটে তারা কাজ করার ফলে জাতির কি ফায়দাটা হলো গত 50 বছর ধরে? এই জন্য আমার মনে হয় এই জায়গাটা আমাদের নতুন করে ভাবা উচিত। এবং একটা চক্রের মধ্যে আমরা আসলে যুগ যুগ ধরে ঘুরতে পারি না। আমাদের প্রয়োজন ইতিবাচক পরিবর্তনগুলোকে ওয়েলকাম করা। আমি আশা করব সংশ্লিষ্ট যারা আছেন, সব রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে সদিচ্ছার প্রকাশ তারা ঘটাবেন। সব সময় সবচেয়ে কম দামে কেনাকাটা করতে ভিজিট করুন দামগম.com। সব সময় সবচেয়ে কম দামে কেনাকাটা করতে ভিজিট করুন দামগম.com।